নকিব ডায়মন্ড হারবার থেকে আমাদের সঙ্গে রয়েছেন। তো আমরা সেই সমস্ত জায়গার একটু ছবি দেখি। তো প্রথমে একটু নকিবের কাছে যাই। নকিব, ডায়মন্ড হারবার একেবারে পিকনিক স্পট, হটস্পট পিকনিকের জন্য বলা যায়। তা আজকে প্রচুর ভিড়, কি বলছেন যারা এসেছেন পিকনিক করতে? দেখো, এই যে 25কে স্বাগত জানাতে আর বিদায় জানাতে, 24কে বিদায় জানাতে কিন্তু 8 থেকে 80 সবাই কিন্তু ডায়মন্ড হারবার হুগলি নদীর তীরে কিন্তু তারা পিকনিক মুডে আছে। আমি একটু বড় না, এই একদম পুরো ছোট, যারা ছোটরা এসছে দেখতে পাচ্ছ, প্রচুর খুদে খাদা, মানে এরা একটা এনজিও থেকে এসছে এবং প্রচুর ছোট ছোট এসছে, তাদেরকে এই পিকনিক করতে এসছে এবং সেই পিকনিক করার সময় কিন্তু তারা সকাল থেকে যে টিফিন খাচ্ছে এবং তারপরে এই হুগলি নদীর তীরে তারা বসে আনন্দ করছে। এইটা কেন করেছে এবং কি বাচ্চাদের, এতগুলো বাচ্চা একসঙ্গে কিভাবে নিয়ে এলেন, আপনারা কিভাবে নিয়ে এলেন? প্রথমে জানাই মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের পক্ষ থেকে জি 24 ঘন্টার প্রত্যেক দর্শককে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও এক বুক ভালোবাসা। আজকে 31শে ডিসেম্বর, মঙ্গলবার, বছরের শেষ দিন, 2024 সালের শেষ দিন। আজ শুধুমাত্র আমরা শিশুদের নিয়ে আনন্দ করছি সেটা নয়, আজকে আমরা করছি তাদের মানসিক বিকাশ বাড়ানোর জন্য। শিক্ষাগত যোগ্যতা সমস্ত রকম জায়গা থেকে আমরা পেয়ে যাব, কিন্তু আমরা তাদের মানসিক বিকাশের জন্য কাজ করছি। সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই কাজগুলো করে যাচ্ছি, তাদের ভবিষ্যতের আরো বাড়ানোর জন্য। শান্ত পরিবেশে আজকে ডায়মন্ড হারবার কেল্লার মাঠে শান্ত পরিবেশে আমাদেরকে নিয়ে আনন্দের পরিবেশ ছড়িয়ে দিচ্ছে। একেবারে এই আনন্দের মুহূর্ত ডায়মন্ড হারবার জুড়ে শুধু নেই নীলাঞ্জনা, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিনিধি নকিব যে ছবি তুলে ধরছে ডায়মন্ড হারবার থেকে। একটু নিকো পার্কের দিকেও নজর রাখি, কারণ এই শিশুদের একটা আনন্দর মুহূর্ত তৈরি হয়, সেটা হচ্ছে নিকো পার্কে নানান রকমের রাইডস আছে, রোমাঞ্চ অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ নিকো পার্ক। একদমই, একদম হট ডেস্টিনেশন নিকো পার্ক তো বলাই যায়, বিশেষ করে ছোটদের জন্য। আর দেবব্রত রয়েছে নিকো পার্ক থেকে।